সালাম। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, এই তোমরা যারা এক অপরের বাড়িতে, নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে প্রবেশ করবে, তোমরা সালাম দিয়ে প্রবেশ করো, অনুমতি নিয়ে প্রবেশ করো। আপনার বাড়িতে আপনার বেটি আছে, বয়স তার 16 বছর, তার চেহারার পরিবর্তন হয়েছে, এক কথাতে তার যৌবন চলে এসেছে, আর তার স্বামী স্ত্রী দুজনে আপনারা থাকেন আর আপনার বেটি থাকে। আপনি দুপুরবেলাতে বাজারে গেছেন, আপনার বেটি আর তার মা দুইজনা গোসল করে শীতের দিনে বারান্দাতে বসে চুলটা রোদ্দুরে দিয়ে শুকাচ্ছে। আব্বা বাড়ি নাই, পুরুষ মানুষ কেউ নাই, এই কারণে গায়ে ওড়না নাই, জামাটা ভালো নাই, কোনো একটা পায়জামা পরে আর কোনো একটা কাপড় পরে রোদ্দুরে বসে আছে। থাকে কি থাকে না? থাকে। আর তুমি মাথা মোটা পুরুষ মানুষ, তুমি যদি হঠাৎ করে দরজা খুলে তোমার বাড়িতে যদি তুমি ঢুকে যাও, তাহলে তোমার 16 বছরের বেটি যার বুকে ওড়না নাই, সে তোমাকে দেখে লজ্জায় জিভ কাটবে কি কাটবে না? কাটবে। ওই জন্য আল্লাহ বলেছে তোমরা নিজের বাড়িতে যখন ঢুকবে, অপরের বাড়িতে যখন ঢুকবে, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম। ও ফাতেমার মা, আমি বাড়ি চলে এসেছি, দরজাটা খোলো। তোমার সালাম শুনে তোমার বেটি বুঝতে পেরে যাবে আমার আব্বা আসছে, তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকে গিয়ে ওড়না নিয়ে আবার ফাঁকে বার হবে। সালাম না দিলে বেটি লজ্জা পাবে কি পাবে না? তোমার বোন লজ্জা পাবে কি পাবে না? পাবে। ইনশাআল্লাহ আমরা একে অপরকে সালাম দিব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্দুল সালাম ওয়ায়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। এটা একটা ফ্রি আমল, ফ্রি, একেবারেই ফ্রি। এতক্ষণ তো মৌলভী সাহেবরা রাহিমি দোয়া করছিল, আপনাকে জান্নাতে ঢোকাচ্ছিল না? হ্যাঁ, জান্নাতে ঢুকিয়ে দিচ্ছিল, 20,000 দিয়েছে, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, মানে ওকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, খুব দোয়া দিয়েছে। তার মানে যারা টাকা দেয়নি তাদের জন্য দোয়া হয়েছে, নাম করে হয়নি। তার মানে এখানে দোয়া নিতে গেলে কিছু মাল করি লাগবে, বোঝানোর জন্য বলছি। এইখান থেকে নেকি নিতে গেলে কিছু টাকা পয়সা লাগবে, আর আপনার 1 টাকা খরচা হবে না, আপনাকে কয়েকটা নেকি বলে দিচ্ছি। ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে না টাইম লস করে মনে মনে ভাববেন যে পাড়ার কোন লোকটা অসুখে পড়ে আছে, তার বাড়িতে যাবেন। যদি ইচ্ছা হয় 2টো বেদানা নিয়ে যেতে পারেন, 2টো আপেল সস্তার বাজারে নিয়ে যেতে পারেন। যদি না নিয়ে যান কোনো আপত্তি নেই। গিয়ে তার মাথায় হাত দিয়ে বলুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভাই টেনশন করো না ভাই, আল্লাহ তোমাকে ভালো করে দেবে, তুমি সুস্থ হয়ে যাবে। কোন ডাক্তার দেখাচ্ছ ভাই? না ফটিক বাবুকে দেখাচ্ছি। না ওকে দেখিও না, তুমি মালদাতে ওই রহিম বলে একটা ডাক্তার আছে, মুসলিম ডাক্তার, ওকে দেখাও। এই 2টো একটা পরামর্শ দিয়ে আসবেন, আর একটু তার গায়ে হাতে বুলিয়ে একটু দোয়া করবেন তার জন্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের পরে যায়, তাহলে সূর্য ডোবা পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্যে কল্যাণ কামনা করে, আর বলে যে আল্লাহ যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দাও, তারপরে অসুস্থ মানুষের দাও। লস হলো না লাভ হলো? মেলাইলাম, ওই যে মেলাইলাম, তাই না? আর কেউ যদি সন্ধ্যাবেলা যায়, সকাল হওয়া পর্যন্ত আমরা যাই, দেখতে যাই, যাই না কেন যাই? যাই, গ্রামের মোড়ল হলে যাই, ধনী মানুষ হলে যাই, তাই না? টাকা বেশি বিশাল, ওই লোকটা অসুস্থ, গ্রামের পঞ্চায়েত প্রধান অসুস্থ, সবাই দেখতে যাচ্ছে, যাচ্ছে না? একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ ওর দেখতে যায় না, কেউ যায় না। এটা একটা বড় আমল, খুব বড় আমল। আবার কিছু কিছু লোক আছে এরকম কথা বলে, ও অসুখে পড়বে না তা কে পড়বে? জীবনে ভালো কাজ কিছু করেছে? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতেই দেখাচ্ছে হয়েছে, সারা ঠিক হয়েছে বলে কি বলেন অনেক লোক? 3 মাস 4 মাস বিছানা পড়ে আছে, তার কিছু লোক বলছে কেমন বুঝছিস মামু, হ্যাঁ ঠিক হয়েছে বলে কি বলে না? এই পাগল, এরকম বলতে হয় না। যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত উত্তম। কি বললাম বুঝলেন? একটা লোক 5 বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন না ও মারাত্মক কোনো পাপ করেছিল, এটা নয়। ওর কঠিন পরীক্ষা হচ্ছে মানে ফলও ওর খুব উঁচু। আপনার থেকে বড় জান্নাত ওর জন্য অপেক্ষা করছে। কি বললাম বুঝলেন? কোনো মানুষ বিছানায় পড়ে আছে মানে তাকে আপনি বলছেন ও মনে হয় কোনো গোপনে পাপ করেছিল, না,
ওর ওটা পরীক্ষা চলছে, আর ওই লোকটা যদি একটু শুধু ধৈর্য ধরতে পারে যে আল্লাহ তুমি আমার বিছানায় ফেলে রেখে দিয়েছ, আমার কোনো আপত্তি নেই, শুধু যেন 2 রাকাত নামাজটা পড়তে পারি, এতটুকু ক্ষমতা তুমি আমায় দাও। কোনো রকমভাবে যদি লোকটা একটু ধৈর্য ধরে, তার জন্য বড় জান্নাত অপেক্ষা করছে, খুব বড় জান্নাত। কি বললাম বুঝলেন? অসুস্থ মানুষকে দেখতে যাবেন, অবশ্যই যাবেন। নাম্বার 3, ও ইত্তিবাউজ জানাজা। কেউ মারা গেলে জানাজার সালাত আদায় করতে যাবেন, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ। ও ইজাবাতুদ দাওয়াত, আর কেউ দাওয়াত দিলে গ্রহণ করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাওয়াত তো ব্যাপার আছে, এখানে যেতেই হবে, একটা ব্যাপার থাকে, তাই না? দাওয়াতের ব্যাপার, এখন দিসি মুরগা গরুর গোস্তের ব্যাপার আছে, এ তো যেতেই হবে। এই ভুল করে আবার যেন সব জায়গাতে চলে যেতে যায় না, তাহলে আবার বিপদ হয়ে যাবে, খুব বিপদ। আপনাদের এখানে শবে বরাত করে? শবে বরাত হ্যাঁ, পাশের গ্রামে কোনো জায়গায় করে? পাশের গ্রামেও করে না? করে। অনেক মানুষ আছে খেতে যায়, বলছে করা যায় না, খাওয়া যায়। অনেক মানুষ বলে এটা, তাই না? বলে। আল্লাহু আকবার। কত দাওয়াত বাড়ি যে আছে আমাদের জন্য নিষিদ্ধ, সেগুলো আমরা আজও পর্যন্ত দেখিনি। দেখতে গেছি? দেখিনি। আপনাকে এমন একটা বাড়িতে আহ্বান করা হলো, যে বাড়িতে গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র বাজছে, গান বাজছে, দোল বাজছে, এটা ওটা, মেয়েরা ড্যান্স করছে, বিয়ের অনুষ্ঠানে আপনি সেই বাড়িতে যেতে পাবেন না। আপনাদের এখানে হয় বিয়ে শাদী হলে অনুষ্ঠান এরকম হয়? খুব ভালো কাজই করেন আলহামদুলিল্লাহ, তাই না? হ্যাঁ, খুব ভালো কাজ করেন। গান টান বাজান, বাজাবেন, পুরাতন দিনের নতুন দিনের বাজান, অসুবিধা নেই। আপনি যদি এখানে FM চালান, তো ওইখানে গিয়ে FM চালিয়ে দিবে, এমন চিরাই কলে ফেলবে আপনাকে, বুঝতে পেরে যাবেন গান কার নাম। জি, যে কোনো দাওয়াত বাড়িতে আপনি যেতে পাবেন না। চলুন, ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত দিলে কবুল করবে ইনশাআল্লাহ। ও তাসমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ, ওটা যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়াসলিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ বলে দিলাম। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। 5, হাঁচি হলে উত্তর দিবেন। আল্লাহর নবী বসে আছেন, একজন দেহাতি লোক নতুন ইসলাম গ্রহণ করেছে, মাথায় চুলগুলো তার উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নাই, গা দিয়ে গন্ধ বার হচ্ছে। ছেলেটা এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ। ছেলেটা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি আমি জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন। 1 নম্বরে নবী বললেন তা'বুদুল্লাহ, তুমি সর্বক্ষেত্রে গোলামি করবে কার? আল্লাহর। সর্বক্ষেত্রে ইবাদত করবে কার? না আল্লাহর। ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর কখনোই যেন তুমি শিরিক করে দিও না। শিরিক বুঝেন তো? মারাত্মক বড় পাপ, বলো না? মারাত্মক বড় পাপ, এর থেকে বড় পাপ আর কোনো পাপ নেই। এই দেখুন, একটা ভয়াবহ কথা আপনাকে বলে রাখছি। 1, আমরা শুনেছি ছোটবেলা থেকে যে কলেমা পড়লে একদিনের দিন হলেও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছি কি শুনিনি? এই কথা বাস্তব। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা? তারাও কিন্তু এক শ্রেণীর ইমানদার, কিন্তু তারা কাবিরা গুনায় লিপ্ত ছিল, বুঝলেন না? কাবিরা গুনায় লিপ্ত থাকার কারণে ও জাহান্নামে থাকবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু ছিল বলে ওকে আবার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে। পৃথিবীতে একটা পাপী আছে, যে পাপীকে কখনো কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। কে সে? যে শিরিক করা অবস্থাতে মারা গেছে, বুঝলেন? মাজারে সেজদা দিতে দিতেই সারা জীবন কেটে গেছে, বুঝলেন না? হুজুরের পায়ে তেল দিতে দিতেই সারা জীবন কেটে গেছে। অমুক বাবা তমুক বাবা, অমুক জায়গায় তমুক জায়গায়, এইসব করতে করতেই তার টাইম পার। এইরকম কোন লোক যদি মারা যায়,
তাহলে তার চিরস্থায়ী জাহান্নামে তার ঠিকানা। কি বললাম বুঝলেন? আর এরকম কোন মানুষের জন্য দোয়া করাও হারাম, চলবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ঈমানদারদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বললাম বুঝলেন? তার মানে কোন মাজার পূজারী যদি মারা যায় তার জন্য ক্ষমা প্রার্থনাও পর্যন্ত করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? এরা এত নিকৃষ্ট, এরা কত নিকৃষ্ট পাপী জানেন? আপনাকে দেখায় আল্লাহর দরবারে কত নিকৃষ্ট এরা। আপনার স্ত্রী খুব সুন্দরী হোক, ওকে দেখে কোনজন? ওর মাথার চুল যেমন, ওর দেখতে তেমন, ওর ঠোঁট তেমন, ওর চোখ তেমন, ওর কথা তেমন, ওর হাতের রান্না তেমন, খুব সুন্দরী এক কথায়। আচ্ছা বলুন তো, আপনার বউ যে সুন্দরী, এটা আপনার কোনো অবদান আছে? আছে? অবদান কার? আল্লাহ। ওটা আপনার বউ হলো কি করে? না 2-5 জনকে নিয়ে বন্ধু বান্ধবকে মোহর দিয়েছেন, সাক্ষী রেখেছেন, কবুল বলেছেন, আপনার বউ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তা কি দিয়েছেন? না 5,000 টাকা মোহর, একটা আংটি দিয়েছেন, আর গলার বা একটা আপনার শাড়ি দিয়েছেন, ভালো একটা আংটি, একটা শাড়ি, 5,000 মোহর, ও আপনার বউ হয়ে গেল, তাই না? আপনি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করেন, 3 মাস সংসার করার পরে আপনি সুন্দরী বউটাকে বাড়ি রেখে দিল্লি চলে গেছেন। দিল্লি 4-5 মাস পরে বাড়ি এসে দেখছেন, এই যে 4-5 মাস আপনি ছিলেন না, আপনার সুন্দরী বউটা আপনার ভাই ছিল, ছোট ভাই, তার সঙ্গে এই পাশাপাশি গল্প করতে করতে, চুলের পরে এখানে ওখানে এদিক ওদিক করতে করতে একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে, যেটা হয় আর কি। আর প্রেম এমন হয়েছে জমে ক্ষীর হয়ে গেছে। তো ও যখন দিল্লি থেকে বাড়ি আসছে তখন দেখছে সুন্দরী বউটার গলায় হাত দিয়ে বসে আছে ওর ছোট ভাই, ঘরের দরজা লাগিয়ে। আচ্ছা বলুন তো, দিল্লি খাটা যে লোকটা এসে যদি দেখে ওর বইয়ের এই অবস্থা, রাগ হবে কি হবে না? কেন হবে কেন? ছোট ভাই একটু গলায় হাত দিয়েছে ভাবি হিসাবে, তাও রাগ? এত অধিকার কিসের? রাগ কেন? কি দিয়েছো তুমি ওকে এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার গায়ে জ্বালা ধরে যায়? কি দিয়েছো? 5,000 টাকা মোহর দিয়েছো। দিয়েছো কি? দিয়েছো তুমি একটা হাতের মানে আংটি, দিয়েছো কি? একটা লাল শাড়ি। এই 3টে জিনিস দিয়ে এত অধিকার যে আপনার সুন্দরী বউটা যদি ছোট ভাইয়ের গলায় হাত দেয় আপনার খুব জ্বালা ধরে যায়, যায় না? যায়। এবার আপনাকে বলছি, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা কার দান? আল্লাহ। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক, এটা যদি কোনো মোটরসাইকেলের কোনো পার্টস হতো গ্রিস করতে হতো, এখানে হতো না? এই যে ফোল্ডিং সিস্টেম, গ্রিস করতে হয় মাঝে সাঝে, হয় না? এই যে এটা যদি চার্জারের কোনো ব্যাটারির যদি লাইট হতো তাহলে এতদিন 4-5 বার পাল্টাতে হতো, হতে কি হতো না? কার দান? কার? আল্লাহর দান। সামান্য 2টা আংটি আর একটা ব্লাউজ কিনে দিয়ে যদি এত অধিকার, কারোর দিকে ফিরিয়ে তাকালে তোমার যদি জ্বালা ধরে যে আল্লাহ তোমার টোটাল বডিটা দান করেছে, তুমি যে পানি পান করো সেটা তার, তুমি যে জমিনে চলো সেটা তার, তুমি যে অক্সিজেন গ্রহণ করো সেটা তার, তোমার আই পাওয়ার এটা তার, সমস্ত কিছু যিনি দিয়েছেন, এই স্রষ্টাকে বাদ দিয়ে যদি অন্য কোথাও মাথা নত করেন আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। এই জন্য এই পাপীরা এত নিকৃষ্ট যে কোশ্চিন কালেও এদেরকে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। শিরক পৃথিবীর সবথেকে বড় পাপ। আমাদের মায়েরা কিছু কিছু শিরক করছে, এগুলো যদিও ছোট শিরক। ছোট বাচ্চা ছেলের কপালে দেখছি হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে নিয়ে এইরকম করে দিচ্ছে। কি ব্যাপার খালা? বলছে ওরে বাবা নজর লেগে যাবে, তাছাড়া কি বলছি বুঝতে পারছেন না? ও শাশুড়ি বলছে, বৌমা তুমি কি আমার পোতাকে মারার ধান্দা করছো? এত সুন্দর চাঁদের মতো পোতা আমার, ফাঁকে ঘাটে যখন বার করবো অন্তত একটা টিপ দিয়ে বার করে। এই টিপ চুলোর কালি ওর কোনো 10 পয়সা দাম আছে? আছে? ও তোমার কোনো উপকার ক্ষতি করতে পারে? পারে বলুন? পারে না। হযরত ওমরের নাম শুনেছেন?